ইতিহাস গড়ল বাংলাদেশ, রূপকথার গল্প লিখল টাইগাররা। অজিদের ঘরের মাঠে তাদেরকেই হারিয়ে তুলে নিল ঐতিহাসিক জয়। বল হাতে প্রথম ইনিংসে হাসানের 6 উইকেট, এরপর ব্যাট হাতে তামিমের সেঞ্চুরি ও শান্ত মিরাজের অর্ধশতক। দ্বিতীয় ইনিংসে এসে আবার বল হাতে মিরাজের ঘূর্ণি। সব মিলিয়ে অজির মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়টাই তুলে নিয়েছে বাংলার বাঘেরা। অস্ট্রেলিয়াকে বধ করে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতেই অজিদের হারানো। কে ভেবেছিল এই অসাধ্যটা সাধন করবে বাংলাদেশ? সবাই তো হিসেব করছিল 2 দিনেই ম্যাচ হারতে হবে টাইগারদের, কিন্তু টাইগাররা তো মাথা নোয়াতে জানে না। আর শান্ত লিটন মিরাজদের নিয়ে গড়া এই দলটা ভয় পায় না কোনো কিছুকেই, হোক সেটা মাইটি অজি কিংবা হোক সেটা অন্য কোনো প্রতিপক্ষ। বাংলাদেশের এই দল মাথা উঁচিয়ে রাখে সব সময়, আর সেটাই কিনা প্রমাণিত হলো আরো একবার। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে তবেই ক্ষান্ত হলো লাল সবুজেরা। ডারউইনের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছিল বাংলাদেশ, শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। চতুর্থ দিনেই যে জয়টা আসবে এমনটাই চিন্তা করছিল সকলে, শেষ পর্যন্ত সেটাই হলো। চতুর্থ দিনেই ম্যাচ নিজেদের করে নিল মিরাজ শান্তরা। এদিন শুরুটা বেশ দারুণই করে লাল সবুজেরা, সুযোগও পেয়ে যায় আগে ভাগে। হাসান মাহমুদের বলেও উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন অ্যালেক্স ক্যারি। উইকেট কিপার লিটন দাস ডাইভ দিয়ে সেই ক্যাচ লুফে নেওয়ার চেষ্টা করলেও 50-50 চান্সে সেটা আর ধরা সম্ভব হয়নি। তবে বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি ক্যারি, ধরা পড়েন সেই লিটনের হাতেই। মিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় এই বাঁহাতিকে। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও ক্যামেরন গ্রিনের ব্যাটে ভর করে আশা বাঁচিয়ে রেখেছিল অজিরা। ডানহাতি এই ব্যাটার দেখাও পেয়ে যান ব্যক্তিগত অর্ধশতকের। গ্রিন যখন উইকেট বাঁচিয়ে রান তোলার দিকে মনোযোগ দিচ্ছিলেন, তখন মিরাজ দেখাচ্ছিলেন নিজের ভেলকি। দারুণ এক অফ স্পিন ডেলিভারিতে বিউ ওয়েবস্টারকে প্যাভিলিয়নে ফেরান টাইগার এই অলরাউন্ডার। চতুর্থ দিন সকালটা একান্তই যেন ছিল মিরাজের। দিনের তৃতীয় উইকেটটাও নিজের করে নেন এই ডানহাতি। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে বাধ্য করেন শর্ট লেগে ক্যাচ দিতে। 7 উইকেট হারালেও শেষ পর্যন্ত অবশ্য লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া। 15 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকেরা। বিরতির পর এসে অবশ্য বল হাতে উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 18 রান করা মিচেল স্টার্ককে ফেরান টাইগার এই গতি তারকা। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন স্টার্ক, যা খুব সহজেই তালুবন্দী করেন লিটন। যদিও ক্যামেরন গ্রিন তখনও আগলে রেখেছিলেন অস্ট্রেলিয়াকে, এমনকি ব্যক্তিগত শতকের দেখাও পেয়ে যান এই তারকা, কিন্তু খুব বেশি সময় আর টেকা হয়নি গ্রিনের। নতুন বলে তাকে ধরাশায়ী করেন হাসান মাহমুদ। 104 রানে হাসানের বলে বোল্ড হয়ে ফিরতে হয় গ্রিনকে। এরপর শেষ উইকেটটা তুলে নেন মেহেদী হাসান মিরাজ। নাথান লায়নকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন এই ডানহাতি অলরাউন্ডার। সেই সাথে তুলে নেন নিজের ফাইফারও, আর তাতে করে 284 রানে থামে অজিদের ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 57 রানের। অল্প রানের লক্ষ্য তারা করতে নেমে অবশ্য খুব একটা ঝামেলায় পড়তে হয়নি টাইগারদের। খুব সহজেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজেরা। সেই সাথে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে লেখে রূপকথার গল্প।